গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন। দেশের মানুষ আর এই রাজনীতি চায় না, মানুষ দেশের উন্নয়ন চায়। কাজে দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইরে গণ অধিকার পরিষদ আয়োজিত সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভিপি নূর বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই গণ অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। গণ অভ্যুত্থানের কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বা একক কোনো প্রতিষ্ঠানের জন্য হয়নি। এই অভ্যুত্থান হয়েছে দল মত নির্বিশেষে ছাত্র জনতা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। কাজে এই অভ্যুত্থানকে বিফল হতে দেয়া যাবে না। তিনি আরও বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য নির্বাচিত সরকার যেমন প্রয়োজন, আবার সংস্কারও প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর জন্য আত্মশুদ্ধি ও আত্মসংযমের সময় এখনই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। আগামী ডিসেম্বর অথবা পরের বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হবে। সিঙ্গাইর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আলামিন দেওয়ানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সিঙ্গাইর উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান বিশ্বাস, যুব অধিকারের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক সবুজ হোসেন ও দপ্তর সম্পাদক মোহাম্মদ তোহা। এ সময় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান ও গণ অধিকার পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মানিকগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মুরাদ সহ গণ অধিকার পরিষদ কেন্দ্রীয়, জেলা এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। গণ অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই জুলাই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের একক নেতৃত্বে, একক ডাকে হয় নাই। এটি একটি গণ আন্দোলন। গণ অভ্যুত্থান হয়েছে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল। বিধায় এই দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। বাস্তবতা আমরা দেখেছি, ক্ষমতায় গিয়ে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। কাজে আমরা চাই এই গণ অভ্যুত্থান পরবর্তী আগামীতে যে সরকার গঠিত হবে তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি করবে। বিনা ভোটে এমপি হবে না, কেন্দ্র দখল করে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে না।